নিয়মিত সাদাকা করার চেষ্টা করব, সামান্য হলেও, যার যতটুকু সামর্থ্য 10 টাকা 10 টাকা, 5 টাকা হলে 5 টাকা, 2 টাকা হলে 2 টাকা নিয়মিত করব। কারণ আল্লাহর কাছে ওই কাজটা প্রিয় যেটা সামান্য কিন্তু নিয়মিত করা হয়। 4 নাম্বার, কিয়ামুল লাইল করা। আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এতে আপনি আমি নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ চাইলে ইমানদার হিসেবে কবুল করবেন। কিন্তু কিয়ামুল লাইল রাত্রেবেলায় অন্ধকারে, স্ত্রী জানে না, সন্তান জানে না, প্রতিবেশী জানে না, বন্ধু স্বজন জানে না, একা একা উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করেছেন, এটা আপনার রব আর আপনি ছাড়া কেউ জানেন না। এমনটা যদি কেউ করতে পারেন তাহলে আশা রাখতে পারেন যে আপনি এখনও মুনাফিক হন নাই। কারণ অন্যান্য আমলগুলো তো আমার সবাই দেখে, সবাই ভালো বলে, বাহবা বলে, কিন্তু একা একা কিয়ামুল লাইল রাতে ঘুম জেগে সালাত আদায় করা, এতে কেবল আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক। সুতরাং কিয়ামুল লাইল যে আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, সে কখনো মুনাফিক হতে পারে না। 5 নাম্বার, আল্লাহর রাহে জিহাদ করা। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে না, এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে সে জিহাদ করেনি এবং জিহাদের প্রতি কোনো মনোবাসনাও ছিল না। মানে মুসলিমদের পক্ষে কখনো যদি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম হয়, সেখানে ইমানদারেরা অংশগ্রহণ করবে, এই নিয়াত অন্তরে থাকতে হবে। অন্তরে যদি এই নিয়াত না থাকে আর সে যদি মরে যায়, তাহলে সে মুনাফিক হয়ে মরবে। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে জিহাদের বাসনা, কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রামের বাসনা, আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠার বাসনা প্রত্যেক ইমানদারের অন্তরে থাকতে হবে। আর নিয়াত করি যদি, এমত অবস্থায় মরে যায়, আল্লাহ তাআলা এই নিয়াতের বদলে আপনাকে আমাকে অবশ্যই নেকি দান করবেন, সওয়াব দান করবেন, যদিও সেই কাজ আপনি আমি করতে ব্যর্থ হই। যদি হজের নিয়াত করি, হজ করার আগে মরে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হজের সওয়াব দিয়ে দিবেন। ঠিক এরকম প্রত্যেকটা কাজ। 6 নাম্বার, আল্লাহর জিকির বেশি করে করা, যেটা আমরা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছি যে মুনাফিকরা আল্লাহকে খুব কম স্মরণ করে। এজন্য যদি আপনি আমি নিজেদেরকে মুমিন দাবি করি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা মানে কি হু হু ইল্লাল্লাহ, এটা সেটা না। আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে স্মরণ করা মানে সালাত আদায় করা, আল্লাহকে স্মরণ করা মানে কোরআন তেলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা মানে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, খাবারের শুরুতে দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, এই যে দোয়াগুলো, এগুলো সময় মতো পাঠ করা মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করতে হবে। 7 নম্বর, দোয়া করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ পড়ার পরে, তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা, এই 3টা পড়ার পরে তিনি দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে মুনাফিক বানিও না। এই জন্য আপনাকে আমাকেও নামাজের শেষে তাশাহুদে দোয়া পড়তে হবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, হে আল্লাহ আমি নেফাকি থেকে, মুনাফিক হওয়া থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। 8 নম্বর, আনসার সাহাবীদের